আজকে আমরা পরিচিত হব কম্পিউটারের এমএস ওয়ার্ডের হোম রিবন হোম রিবনের আহ, হোম রিবনের ভিতর কি কি থাকে সে বিষয় নিয়ে। হোম রিবনে কি কি থাকে যেমন হোম রিবনে থাকে আনডু, থাকে কি রিপিট, থাকে কি কপি, থাকে পেস্ট, থাকে ফাইন্ড, থাকে রিপ্লেস। এগুলা বিষয়বস্তু থাকে একটা হোম রিবনের ভিতর। এখন হোম রিবন এমএস ওয়ার্ড যদি আমরা স্টার্ট করতে চাই বা এমএস ওয়ার্ডের কোনো বিষয়বস্তু স্টার্ট করতে চাই, তাহলে অবশ্যই আমাদের জানতে হবে প্রথমে আন্ডু। আন্ডু বিষয়টা কি? আন্ডু বিষয়টা হলো বাতিল করা। অর্থাৎ কোনো লেখাকে, কোনো অবজেক্টকে যদি আমরা বাতিল করতে চাই বা সেই বাতিলকৃত ওয়ার্ডগুলোকে বা লেখাকে যদি পূর্বাবস্থা ফিরিয়ে আনতে চাই, তাহলে আন্ডু চাপ দিতে হবে। আন্ডু মানে কন্ট্রোল জেটে প্রেস করলে আমরা কোনো লেখাকে বাতিল করতে পারবো বা বাতিলকৃত লেখাকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পারবো। তারপরে আছে রিপিট, যে কোনো লেখাকে আগের অবস্থায় যদি ফিরিয়ে আনতে চাই, কোনো লেখাকে যদি আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাই বা পূর্বের লেখাটি হারিয়ে ফেলতে চাই, তাহলে রিপিট করতে, কোনো কিছু রিপিট বা কন্ট্রোল ওয়াই প্রেস করতে হয়। তাহলে আমরা আগের অবস্থান থেকে ফেরত, আগের অবস্থানে আমরা লেখাকে ফিরিয়ে আনতে পারবো বা পূর্বের লেখাটি হারিয়ে ফেলতে পারবো কন্ট্রোল ওয়াই প্রেস করি। এভাবে কিন্তু আমরা রিপিট করে কম্পিউটারের ভিতর এমএস ওয়ার্ডের কাজগুলো করতে পারি। তারপরে আছে কাট। কোনো লেখাকে যদি ডিলিট করতে চাই বা এক স্থান থেকে অন্য স্থানে নিতে চাই, তাহলে অবশ্যই কন্ট্রোল এক্স অথবা কাটে পেস্ট করতে হবে। তাহলে আমরা এমএস ওয়ার্ডের কাটের কাজটা করতে পারবো। তারপরে আছে যে কপি। একটি লেখাকে যদি এক স্থান থেকে অন্য স্থানে নকল করতে চাই বা হুবহু কপি করতে চাই, তাই কন্ট্রোল সিতে প্রেস করতে হবে। তাহলে আমরা কপির কাজটা করতে পারবো। তারপর আছে পেস্ট। একটি লেখাকে কপি করার পরে ওই লেখাকে যদি অন্য স্থানে, একটি লেখাকে কপি করার পর সেটাকে বসানোর জন্য আমরা পেস্টে ক্লিক করি। একটি লেখাকে কপি করার পর সেটাকে বসানোর জন্য যে সাহায্য করে সেটার নামই হলো পেস্ট। পেস্ট করতে হলে কন্ট্রোল বি এ প্রেস করতে হবে, কন্ট্রোল বি এ সিলেক্ট করতে হবে এবং প্রেস করতে হবে। ফাইন্ড, কোন নির্দিষ্ট ওয়ার্ডকে যদি খুঁজে বের করার জন্য আমরা ফাইন্ড ফাইন্ড ইউজ করি। তারপর রিপ্লেস, কোনো ওয়ার্ডকে যদি আমরা পরিবর্তন করতে চাই তার রিপ্লেস দিই। আর যদি কোনো সব ওয়ার্ডকে পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু রিপ্লেস অল দিই। এটি ছিল হোম রিবনের ভিতর মধ্যকার কাজগুলো। অর্থাৎ এখানে থেকে আনডু মানে কোনো লেখাকে যদি আমরা বাতিল করতে চাই বা বাতিলকৃত লেখাকে যদি পূর্বাবস্থা আনতে চাই, তাহলে এমএস ওয়ার্ডের ভিতর আনডুতে, হোম রিবনে গিয়ে আনডুতে চাপ দিতে হবে। তারপরে যে রিপিট, কোন লেখাকে যদি আমরা রিপিট করতে চাই বা পূর্বাবস্থায় ফেরত হারিয়ে ফেলা লেখা যদি আনতে চাই, রিপিট করতে হয়, কন্ট্রোল ওয়াই প্রেস করতে হয়। কাট, কোন লেখাকে কাট করতে চাইলে আমরা কন্ট্রোল এক্স এ প্রেস করব। কপি করতে চাইলে কন্ট্রোল সি তে প্রেস করব। পেস্ট করতে চাইলে কপিকৃত লেখাকে যদি প্রেস করার জন্য, বসানোর জন্য সাহায্যকারীকে পেস্ট বলে। পেস্ট করতে হলে কন্ট্রোল বি তে চাপ দিব। কোন নির্দিষ্ট ওয়ার্ডকে খুঁজে বের করার জন্য কন্ট্রোল এফ এ চাপ দিব। কোনো ওয়ার্ডকে পরিবর্তন করার জন্য কন্ট্রোল এস এ চাপ দিব। সব ওয়ার্ডকে পরিবর্তন করার জন্য রিপ্লেস অল এ ক্লিক করব। এভাবে কিন্তু আমরা হোম রিবনটা পরিচিত হতে পারি। এমএস ওয়ার্ড যদি শুরু করতে চান আপনি বা এমএস ওয়ার্ড সম্পর্কে যদি জানতে চান, তাহলে অবশ্যই হোম রিবন সম্পর্কে আপনার সঠিক বিষয়বস্তু জানতে হবে। আবার লেসন শেষ করার আগে আবার একটু বলি যে আন্ডু আছে, রিপিট আছে, তারপরে আন্ডু আছে, রিপিট আছে, কাট আছে, কপি আছে, তার পেস্ট আছে, তারপর ফাইন্ড আছে, রিপ্লেস অল আছে, রিপ্লেস আছে। এই বিষয় নিয়ে একটা হোম রিবন তৈরি হয়। এবং হোম রিবনের ভিতর আন্ডুর কি কাজ, তারপরে রিপিটের কি কাজ, তারপরে কাটের কি কাজ, কপির কি কাজ, তারপরে আমরা যদি পেস্টের কি কাজ, ফাইন্ডের কি কাজ, রিপ্লেসের কি কাজ, রিপ্লেস অল এর কি কাজ, এই সকল বিষয়বস্তু যদি আমরা ক্লিয়ার ভাবে জানি, তাহলে
আমরা হোম রিবনের ভিতর হোম রিবন দিয়ে আমরা এই এমএস ওয়ার্ডের কাজটা আমরা সঠিকভাবে করতে পারবো। পরবর্তী লেসনে আমাদের এমএস ওয়ার্ডের পরবর্তী ধাপ আসতেছে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং আমার এসআই লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলকে সকলেই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।